আজ আমি বানিয়েছিলাম একসাথে ২ রকমের মিষ্টি। কালার এমন হয়েছে যে দেখলেই মনে হয় একেবারে খাই। চোখে যতটা মিষ্টি লাগছে দেখতে, খেতে যেন তার চেয়েও বেশি। কথা বলতে কখন যে দিনটা সাবার করে ফেলছি বুঝতেই পারিনি। চলুন আজকের এই মিষ্টির গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নেই। স্বাদ, রং আর নিজের হাতের ভালোবাসা নিয়ে। ফার্স্টেই বলি এই মিষ্টিগুলো কেন বানাচ্ছি। আসলে এই মিষ্টি বানানোর কোনো চিন্তা ভাবনাই আমার মধ্যে ছিল না। আমার হাজব্যান্ড ৫ কেজি দুধ কিনে নিয়ে আসছিল খাওয়ার জন্য। দুধ জাল দিয়ে দেখি সব ছানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, যেহেতু একটা উপায় আছে মিষ্টি বানানোর, তো মিষ্টি বানাই ফেলি। আর আমার কাছে বাইরের থেকে নিজে যখন বানাই আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। তো সবসময় তো বানানো হয় না, তবে যখনই বানাইছি এইটা আমার কাছে ফিল হয়েছে। আজ আমি বানিয়েছিলাম একসাথে ২ রকমের মিষ্টি, রসগোল্লা আর রসমালাই। প্রথমে ভালো করে ছানা মেখে নিয়েছি। মনে রাখবেন, ছানা যত মাখবেন মিষ্টি তত নরম হবে, ফাটবে না। এরপর আমি ২ ভাবে শেপ দিয়েছি, একটা গোল গোল রসগোল্লার জন্য আর একটা লম্বা রসমালাইয়ের জন্য। অনেকে ছানা মাখার সময় নানা কিছু মেশান, কিন্তু আমি শুধু পরিমাণ মতো ময়দা দিয়েছি। রসগোল্লা তৈরির জন্য তৈরি করা ছানাগুলো শিরায় দিয়ে ৩০ মিনিট জাল দিয়েছি। তো প্রথমে রসমালাইয়ের যে লম্বা শেপ আকৃতির গুলো ছিল ওইগুলো আগে শিরায় দিয়ে জাল দিয়ে তারপর ওইগুলো উঠাই রাখছি, কারণ পরবর্তীতে আমি ওইগুলো দুধের সাথে বানানো মালাইতে ইউজ করব, কারণ ওটা যেহেতু রসমালাই তাই ভেজানো মিষ্টিগুলো আমি মালাইতে দিয়ে জাল করব। আমার বাসায় যা ছিল তাই দিয়েই বানিয়েছি। আপনাদের যদি মনে হয় এর ভিতরে আরো কিছু দেওয়া দরকার তো আপনারা অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি যেভাবে বানাইছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। প্রিপারেশন ছাড়া মিষ্টি বানাইছি। আমার মিষ্টির কাহিনীটা তো অন্য, তবে মিষ্টির প্রাচীন যুগ থেকে এর অনেক কাহিনী আছে। যা ক্ষীর বা দুধ জাল দিয়ে তৈরি ঘন খাবার ছিল সবচেয়ে প্রাচীন মিষ্টান্ন। এরপর লাড্ডু বা মতিচুর এর মতো মিষ্টির প্রচলন হয়। বলা হয় আয়ুর্বেদ চিকিৎসায় ওষুধ হিসেবে ছোট ছোট বল আকারে খাবার তৈরি করতেই লাড্ডুর উৎপত্তি। ছানা থেকে তৈরি মিষ্টির প্রচলন শুরু হয় ১৮০০ শতাব্দীতে, যখন ইউরোপীয়রা ভারতের লেবু বা ভিনেগার দিয়ে দুধ থেকে ছানা বানানোর পদ্ধতি নিয়ে আসে। রসগোল্লা বা ছানার মিষ্টি তৎকালীন উড়িষ্যা এবং পরে বাংলাতে ব্যাপক জনপ্রিয় হয়। নবীনচন্দ্র দাস নামক একজন বাঙালি মিষ্টান্ন বিক্রেতা ১৮৬৮ সালে আধুনিক রসগোল্লার আবিষ্কার করেন বলে অনেকে মনে করেন। জন্ম, বিয়ে, পূজা, উৎসব সবকিছুতেই মিষ্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। জনপ্রিয় মিষ্টির মধ্যে রয়েছে রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, চমচম, কালোজাম, লাড্ডু, পান্তুয়া ইত্যাদি। মিষ্টি এই শব্দটি বাংলা সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এটি মূলত দুধ, চিনি, খোয়া, চিনি, সিরাপ ইত্যাদি দিয়ে তৈরি হয় এবং বিশেষ করে বাঙালি খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ। মিষ্টি কখন এবং কোথা থেকে শুরু হয়েছে এই প্রশ্নের উত্তর একটু বিস্তৃত, কারণ মিষ্টির ইতিহাস বহু প্রাচীন। আর গোল শেপ করা মিষ্টিটা যখন শিরায় দেওয়া হয়েছে ৩০ মিনিট জাল করা হয়েছে তখনই ওইটা তৈরি হয়ে গেছে। এরপর অল্প চিনি ক্যারামেল করে তাতে দুধ দিয়েছি। এরপর গুঁড়া দুধ, সামান্য চিনি আর কনডেন্স মিল্ক মিশিয়ে জাল দিয়েছি। শেষে শিরায় ভেজানো লম্বা মিষ্টিগুলো ওই দুধে দিয়ে কিছুক্ষণ রান্না করে তুলে নিয়েছি। আর কি বলবো, ২ রকমের মিষ্টি ২ রকমের মজা। কালার এমন হয়েছে দেখি মনে হয় খাই। রসমালাই বাঙালি এবং ভারতীয় উপমহাদেশের এক অতি জনপ্রিয় রাজকীয় মিষ্টান্ন। এর নাম শুনলেই জিভে জল আসে। রসমালাই হচ্ছে একটি দুধ ভিত্তিক মিষ্টি, যেখানে নরম ছানার বল যা অনেকটা রসগোল্লার মতো ঘন ও সুগন্ধি দুধে ভিজিয়ে রাখা হয়। রস মানে তরল বা সিরাপ এবং মালাই মানে ঘন দুধ বা ক্রিম। একসাথে অর্থ দাঁড়ায় ঘন দুধের রসে ভেজানো মিষ্টি। রসমালাইয়ের সঠিক উৎপত্তি নিয়ে কিছুটা বিতর্ক আছে, তবে অধিকাংশ ঐতিহাসিক ও খাদ্য গবেষক মনে করেন এটি ভারতের বাঙালি অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু অংশে তৈরি হয়েছে। অনেকের মতে কুমরুদের মিষ্টান্ন ভান্ডার বা কৃষ্ণনগর বা ঢাকার নবাবী রান্নাঘরে এর প্রথম প্রচলন হয়। তো যাই হোক, অনেক বকবক করলাম, আর বকবক করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এমন আরো মিষ্টির গল্প পেতে পেজে থাকুন আর ভালোবাসা দিন। কি বলবো আর, পেজের নাম তো রাবে আক্তার দোলা, নইলে বলতে পারতাম আমার রান্নাঘরে। যাই হোক, আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্স তো খোলাই আছে, আপনাদের জন্য মতামত জানাবেন।